জেনারেশনের, আমার ইন্ডাস্ট্রিতে বলছি, এই মুহূর্তে কে সুপারস্টার নেই। আমার জেনারেশনে আমি যদি ধরি, আমরা কিন্তু ওই তিন কেউ নেই। চারটে নামই জানি, এবং তাই দেখছি মানে তিন চারটে নামই কিন্তু রয়ে গেছে। তো আমার বক্তব্য যে কেন তাহলে তারপরের জেনারেশন থেকে আর হলো না স্টার বা সুপারস্টার? এখানে এর আবার দুটো কারণ আছে। তুমি মানে যেটা মেন প্রবলেম হয়ে যায় শুধু সিনেমার ইন্ডাস্ট্রিতে নয়, তুই যে কোনো বিজনেসেও তুই যদি যাস, তুই কোনো অফিসে যাস, কোনো কোম্পানি, যে কোনো কোম্পানিতে তোমাকে কন্টিনিউয়াসলি রিমার্কেবিলিটির দিকে দৌড়তে হবে। তবে তুমি একটা, যেরকম ধর শিবুদা তুই যদি টোটাল বডি অফ ওয়ার্কটা দেখিস, অফ the films he's directed, not the one, he's not a stupendous actor, but the films he's directed in, Right. like Posto and various other ones, Hami and all these ones, all of these films struck a chord with a certain amount of audience. এখন হামি ইজ অ্যান অসম ফিল্ম, আমিও যখন পাই আমি হটস্টারে দেখে নিই। সো ওইটা শিবুদা বুঝে গেছে যে আমি ইমোশনটা নিয়ে, ইমোশন ইজ মাই এরিয়া। রাইট রাইট। এবার তুমি ইমোশন একটা 30% মার্কেট তোমার ওখানে চলে গেল। এবার বাকি যে বসে আছে, আমার পয়েন্ট হচ্ছে যে আমি বাংলা সিনেমাটা ধরো আমি গিয়ে দেখছি, আমি দেখে মনে হচ্ছে বিশাল সব কিছু হয়েছে, বাট ছবিটা দেখে মনে হচ্ছে না যে অত টাকা খরচা হয়েছে বা বটে, বিকজ সবাই তখন বলে দেয় 5 কোটির ছবি, 10 কোটির বলে দেয়, দেখে মনে হচ্ছে না। তো আমি তখন আমার ফোনটা বার করব, গোল্ড মাইন্সের ইউটিউব চ্যানেলে যাব, আমি বাড়িতে বসে ফ্রিতে সাউথের কোনো দুমাদুম সিনেমা দেখে নিজে মজা করে নেবো। এই জিনিসটা শুরু হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড অফ অল প্রবলেম হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আর নেই। এইটা তো বিভৎস একটা সমস্যা, মানে এটা তো মানে সব Single থেকে screen আর প্রথমে নেই। অ্যাড্রেস করা উচিত। সিঙ্গেল স্ক্রিন আর নেই। আর এখন একটা মানে মার্কেটিং একটা জিনিস পড়ানো হয়, কনজিউমার বিহেভিয়ার। আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের যারা নির্মাতারা আছে তারা অনেক বেশি জানেন আমাদের সবার থেকে, যারা বড় বড় প্রডিউসাররা আছে, ডিরেক্টররা আছে, তাদের একটু কনজিউমার বিহেভিয়ারটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত, যে এক্স্যাক্টলি এই মুহূর্তে এখন তো পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, সো হোয়াট ইজ পিপল ওয়ান্টিং, এক্স্যাক্টলি ওটাই আমি বললাম যে কি চাইছে, ওটা কিন্তু ওটা একটা পড়াশোনা ওটা ডেফিনেটলি। না। এবার তুমি যদি এসি ঘর থেকে না বেরো, তুমি যদি হাওড়া থেকে বনগা লোকাল ট্রেনে না চাপো, তুমি তো বুঝতে পারবে না, বিকজ সেটা আজকে না। কিন্তু আমাকে একটা কথা বলো, যে মানে ধরো অনেক রকম কি বলবো, যেমন ইপি হয়, মানে প্রোডাকশনের অনেক জায়গায় নিযুক্ত থাকে, তো তো এরকমও কোনো একটা সেকশন কেন তৈরি করা হচ্ছে না, বা এরকম কাউকে রাখা হচ্ছে না কেন যারা এটা রিসার্চ করতে পারে? পয়েন্টটা হচ্ছে রিসার্চ একটা অত্যন্ত বোরিং জব। এখন যা পৃথিবীর অবস্থা, যা জিনিসপত্রের দাম বেড়েছে, লোকেরা মর্নিং অ্যাপ্লাই ইভিনিং রিপ্লাই গোছের কাজে বেশি ওদিকে। আজকে তুই একটা কথা বললি যে সুপারস্টার তৈরি হলো না, কি করে হবে? তারা তো ইনস্টাগ্রাম থেকে টাকা পেয়ে যাচ্ছে। আরে সেটাও তো, হ্যাঁ, তারা কোনো সিরিয়ালে ঢুকে যাচ্ছে না। কিন্তু তুমি শুধু একতরফা তো দোষ দিতে পারো না, মানে বলছি। ধরো তারা কেন করছে এটা, টাকার তো ম্যাটার করছে, কিন্তু আমার সিনেমায় তো বক্তব্য টাকা নেই, সিনেমায় তো ওটাই টাকা তো দিচ্ছে না। না। আজকে তুই কোনো ছবি যখন করতে যাচ্ছিস, মানে একটা টাকা কি দিয়ে জাজ হয়, আমার পার্সোনালি যেটা মনে হয়, একটা মানুষ কতটা টাইম অ্যান্ড এফর্ট দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এবার সেটা জাজ করবে কে? অনেক দিন আগে যখন 9/11-এর ওই ক্র্যাশটা হয়েছিল, তখন একটা লোককে নিযুক্ত করা হয়েছিল যারা যারা মারা গেছে তাদেরকে এক্স্যাক্টলি কত টাকা সরকার থেকে দেওয়া হবে। আচ্ছা, সো সেই সিনেমাটাতে একটা লাইন ছিল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আ পার্সনস লাইফ। আমি সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, বাট অসম একটা সিনেমা ছিল, ঠিক আছে? সো আমার পয়েন্ট হচ্ছে, আজকে ধর তুই আমার বসে কাজ করেছিস, তুই 12 দিন সময় দিয়েছিস, দিনে 10-12 ঘন্টা শ্যুট করেছিস, সব কিছু হয়েছে। তো এই যে 12 দিন তুই কাজ করলি, 10 ঘন্টা শ্যুট করলি, তোর যেটা এক্স অ্যামাউন্ট অফ পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা কে ডিসাইড করবে? অ্যান্ড ইট ইজ বিং ডিসাইডেড অন দ্য বেসিস অফ হোয়াট? রাইট। ইজ ইট বিং ডিসাইড অন দ্য বেসিস যে হ্যাঁ যে আমার প্রডিউসার 10 টাকা লাগালো, ছবিটা আরও 2 টাকা খরচা করে রিলিজ করলো, 12 টাকা, সেই 12 টাকাটা প্রডিউসারকে তুলতে হবে। সেই 12 টাকাটা যখন সে তুলবে, সেটা কতদিন পরে তার কাছে আসছে। তো ওই ম্যাথামেটিক্সটা কোথাও গিয়ে আমার মনে হয় যে
আমাদের এরকম না যে মার্কেট নেই, আমাদের 8 crore স্টেট, বিদেশে বাঙালিতে ভর্তি, সব জায়গায় এই যে কিন্তু সমস্যাটা হচ্ছে এখন মানে যে কোনো কাজের আগে কিন্তু একটা কথা খুব কমন হয়ে গেছে, বাজেটটা খুবই কম গো, এটা কিন্তু শুনতে হয় এখন। সুতরাং সেটা কেন কেন মানে সেটা আমার সেন্সেক্স দেখলেই বুঝতে পারবি, সারা দেশেরই তো ব্যবসায়িক অবস্থাটা খারাপ। সো আজকে ধর একটা সিনেমা এলো, সে সিনেমাটা ধর জি কিনবে, ঠিক আছে, এবার জিয়ের টাকা কোথা থেকে আসছে? অ্যাড থেকে আসছে। অ্যাড কারা দিচ্ছে? এই শেয়ারের জার্নালিস্টেড কোম্পানি, তারা সুপার ডুপার লসে বসে আছে। তো যে কোম্পানিটা ধরো জিকে বছরে 25টা অ্যাড দিত, সে বলছে ভাই আমার পয়সা নেই, 5টা অ্যাড এমনি এমনি করে দাও। সো ওইখানে মেন জায়গায় যখন তোর কমে যাবে না, তখন এই সিচুয়েশনগুলো হতে থাকবে। তাই তুই ভাব না, একেন বাবুর যে সিরিজটা আসলো, দে আর ইউজিং রাজুদা অ্যাজ আ প্রমোশনাল টুল। ওকে, তার মানে সোশ্যাল মিডিয়া কোথায় গেছে? বিকজ he is a porota seller, has been selling porota for past 15 years, suddenly has become viral due to food vloggers, because he is viral এবং ভাইরালিটি অ্যালগোরিদম বুঝে গেছে রাজুদার ছবি থাকলেই ও মানে তুলে নেবে, ঠিক আছে, রিচ বেড়ে যাবে। তো তাই জন্য এবার সেটা নিয়ে আবার আলোচনা, রাজুদা পরোটা বিক্রি করতে করতে কি করে হইচইতে শুট করছে, এটা নিয়ে একটা ট্রোল। কেউ এটা বুঝতে পারছে না যে এটা কিন্তু এনগেজমেন্ট হচ্ছে, যে এটা নিয়ে কথা বলছে সেটাই হচ্ছে। যেরকম whereas আজকে ধর কোনো ছবি নিয়ে যদি কেউ খারাপ লেখে, খারাপ লিখুক ভালো লিখুক, আলোচনা হচ্ছে, একেবারেই তাই, পয়েন্টটা সেটা।